বন্ধুরা, আজকে শ্রী ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের চতুর্থ দিন। শুনুন, আপনারা পড়ছি। কর্ম ব্রহ্ম ভব বিদ্ধি ব্রহ্মাক্ষর রসমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। শ্রী প্রভুপাদের গীতার গান। কর্ম যাহা বেদবাণী নহে মনো ধর্ম, বেদবাণী ভগবত মুক্তি অক্ষরের কারণ। অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা, সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞেতে স্থাপনা। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যজ্ঞার্থ কর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্তব্য কর্ম সাধন করাটাই হচ্ছে একমাত্র করণীয়। সে কথা এই শ্লোক দুটিতে বিশেষ স্পষ্টভাবে প্রতিপন্ন করা হচ্ছে। যজ্ঞপুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয়, তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। বেদের সমস্ত কর্মপদ্ধতির বর্ণনা করা হয়েছে। বেদে অনুমোদিত হয়নি যে কর্ম, তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থার পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। বেদের সমস্ত নির্দেশগুলি স্বয়ং ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে, অশ্ব মহত ভূতস্য নিঃশ্বসী তমে যদ। ঋগ্বেদ ও যজুর্বেদ সামবেদোহ ধর্বাঙ্গী রস। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং আর্যবেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ এই সব কটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন, তার দৃষ্টি দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরের প্রাণের সঞ্চার হয়। জড় প্রকৃতির গর্ভে জীব সৃষ্ট করার পর ভগবান এই সমস্ত বদ্ধ জীবের যাতে জড়বন্ধন মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে, সেই জন্য বৈদিক জ্ঞান দান করেন। আমাদের মনে রাখা উচিত যে এই জড়জগতে প্রতিটি জীবই ভোগ করতে চায়। তাই অপার করুণাময় ভগবান তাকে তার আকাঙ্ক্ষিত জড় সুখ ভোগ করার মাধ্যমে তার কাছে ফিরে যাবার উপায় নির্ধারণ করে বেদ দান করেছেন। জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবান জীবকে এইভাবে করুণা করেছেন। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়। এবং প্রবর্তিতং চক্রং নানু বর্তয় তিহ য অঘায়ুরিন্দ্রিয়া রাম মৌঘং পার্থ স জীবতী। শ্রী প্রভুপাদের গীতার গান। সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত। পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় প্রত্যয় করে পাপ পরস্পর। হে অর্জুন, যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা, ভগবান তাকে অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে তা পরিত্যাগ করতে নির্দেশ দিচ্ছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায়, তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যারা তা করে না, তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে, কারণ তাদের পাপের বোঝা ক্রমশ বেড়ে চলেছে এবং তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগ অবলম্বন করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করা। যারা এই যোগমার্গে ভগবত তত্ত্ব অনুসন্ধান করছেন, তারা পাপ পুণ্যের অতীত
তাই তাদের যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত, তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পাপ মুক্ত হতে হয়। মানুষ নানা রকমের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্তব্য কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তার ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে ভগবানের আজ্ঞাবাহক দেবদেবীর উপর। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। আপাতদৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা, এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয়, তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছু নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলোকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মধ্যে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। যন্তানত্ব রতি রেব সাধ্যাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনৌব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে। শ্রী প্রভুপাদের গীতার গান। আর যে বুঝিয়াছে আত্মতত্ত্ব সার, কার্যকর্ম কর্ম কিছু নাই করিবার তার, পুনর্জ্ঞানে ভগবান ভক্তি করে যেই, আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মাতেই। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। সে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যে সম্পূর্ণভাবে মগ্ন, তার জন্য তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না, কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তাই সে তখন বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। এই রকম কৃষ্ণভক্তি ভক্ত জীবের আর জড় বিষয়াসক্তি থাকে না, কামিনী কাঞ্চনের প্রতি আর কোনো মোহ থাকে না। নৈবতস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্য পাশ্রয়। শ্রী প্রভুপাদের গীতার গান। অর্থানর্থ বিচারাদি আত্মতৃপ্ত নহে, কর্তব্য যাহা কিছু বেদশাস্ত্র কহে, সে কহে কাহার ঋণী নিজার্থ সাধনে সর্বস্ব হয়েছে পূর্ণ শরণ্য শরণে। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছে যে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সে আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকে না, কারণ সে তখন বুঝতে পারে শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ জীবনযাপন করে, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছে যে নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণ ভক্ত একটা মুহূর্তকেও নষ্ট হতে দেয় না, সে প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করে। অন্যান্য দেবদেবীদের পুজো করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না, কারণ তিনি জানেন যে কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয়। অতএব অনাসক্ত হয়ে কার্য করো, যুক্ত বৈরাগ্য সেই তাতে হও দৃঢ়, অনাসক্ত কার্য করো পরম পদেতে, যোগ্য হয় ক্রমে ক্রমে সে পাদ লোভিতে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরাভক্তি লাভ করা যায়। নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চায়, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চায়। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করে, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটা ছিল তার ইচ্ছে। সৎকর্ম করে অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম, কিন্তু
সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছে অনুসারে কর্তব্য কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তার শুভ অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্তব্য কর্ম করেন তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবল ভগবানের সেবা করার জন্য। ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্তব্য কর্ম করেন, কিন্তু তিনি সেই সমস্ত কর্ম থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন। কর্মনৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদৌ লোক সংগ্রহ মেবাপি সংপোষণ কর্তু মহর্ষি। জনকাদি মহাজন কর্মসাধ্য করি সিদ্ধিলাভ করেছিল আপনি আচরি। তুমিও সেরূপ করো লোকশিক্ষা লাগি, লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগী। প্রকৃতি মহারাজারা কর্ম দ্বারা ভক্তিরূপ সৎসিদ্ধির প্রকৃতি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। জনক রাজা ইত্যাদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো প্রয়োজনীয়তা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর, অর্থাৎ তিনি ছিলেন ভগবানের প্রতি অন্তরঙ্গ ভক্ত, কিন্তু তা বলে তার রাজকার্যে তিনি কোনো রকম অবহেলা করেননি। শাস্ত্র অনুযায়ী কর্তব্য কর্ম কিভাবে পালন করতে হয় তা তিনি প্রজাদের শেখাতেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকারও ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে সহিংস উপায় অবলম্বনেরও প্রয়োজন আছে, এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর হলো। এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্যই কর্তব্য। ভগবানের ভক্ত নিজে জড়জগৎটাকে ভোগ করতে চান না, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য জাগতিক কর্তব্য কর্মগুলো সম্পাদন করেন। শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। শেষ কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে, যদ যথা চরতি শ্রেষ্ঠস্তুত দেবতেরো জন স যৎ প্রমাণাং কুরুতে লোকস্তদর্ণু বর্ততে। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ, ইতর জনতা যাহা করে হয় হর্ষ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে, তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুসরণ করে। সাধারণত নেতার দ্বারা পরিচালিত হয়ে কিভাবে আচরণ করতে হয় মানুষ তার শিক্ষা লাভ করে। যিনি সত্যিকারের নেতা তিনি তার আচরণের মাধ্যমে মানুষকে কর্তব্য কর্ম করার শিক্ষা দেন। কোনো নেতা যদি নিজেই অসৎ কর্ম করে এবং আর সকলকে সৎ হবার উপদেশ দেয় তাহলে কোনো কাজ হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের শুদ্ধ জীবনযাপন করা উচিত। এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাই শিক্ষককে শাস্ত্রের আদর্শ অনুসরণ করে জনসাধারণকে শিক্ষা দিতে হয়। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতিই হয়। মনু সংহিতা এবং এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, তাহলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, পিতা এবং শিক্ষক হচ্ছে নিরীহ জনগণের পথপ্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, কালকে আবার আপনাদের শোনাবো। বন্ধুরা, আজকে শ্রী ভগবদ্গীতার
তৃতীয় অধ্যায়ের চতুর্থ দিন। শুনুন, আপনারা পড়ছি। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর রসমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। শ্রীল প্রভুপাদের গীতার গান। কর্ম যাহা বেদবাণী নহে মনো ধর্ম, বেদবাণী ভগবত মুক্তি অক্ষরের কারণ, অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা, সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞেতে স্থাপনা। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। যজ্ঞার্থ কর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্তব্য কর্ম সাধন করাটাই হচ্ছে একমাত্র করণীয়, সে কথা এই শ্লোক দুটিতে বিশেষ স্পষ্টভাবে প্রতিপন্ন করা হচ্ছে। যজ্ঞপুরুষ শ্রী বিষ্ণু সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয়, তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। বেদের সমস্ত কর্মপদ্ধতির বর্ণনা করা হয়েছে। বেদে অনুমোদিত হয়নি যে কর্ম, তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থার পরিচালিত হওয়াই মানুষের কর্তব্য। বেদের সমস্ত নির্দেশগুলি স্বয়ং ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে, অশ্ব মহত ভূতস্য নিঃশ্বসী তমেতদ যদ। ঋগ্বেদ ও যজুর্বেদ সামবেদোহ ধর্মাঙ্গী রস। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং আর্যবেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ এই সব কটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন, তার দৃষ্টি দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরের প্রাণের সঞ্চার হয়। জড় প্রকৃতির গর্ভে জীব সৃষ্ট করার পর ভগবান এই সমস্ত বদ্ধ জীবের যাতে জড়বন্ধন মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে, সেই জন্য বৈদিক জ্ঞান দান করেন। আমাদের মনে রাখা উচিত যে এই জড়জগতে প্রতিটি জীবই ভোগ করতে চায়। তাই অপার করুণাময় ভগবান তাকে তার আকাঙ্ক্ষিত জড় সুখ ভোগ করার মাধ্যমে তার কাছে ফিরে যাবার উপায় নির্ধারণ করে বেদ দান করেছেন। জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবান জীবকে এইভাবে করুণা করেছেন। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়। এবং প্রবর্তিতং চক্রং নানু বর্তয় তিহ য অঘায়ুরিন্দ্রিয়া রাম মৌঘং পার্থ স জীবতি। শ্রী প্রভুপাদের গীতার গান। সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত। পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় প্রত্যয় করে পাপ পরস্পর। হে অর্জুন, যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা, ভগবান তাকে অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে তা পরিত্যাগ করতে নির্দেশ দিচ্ছেন। তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায়, তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যারা তা করে না, তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে, কারণ তাদের পাপের বোঝা ক্রমশ বেড়ে চলেছে এবং তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগ অবলম্বন করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করা। যারা এই যোগমার্গে ভগবত তত্ত্ব অনুসন্ধান করছেন, তারা পাপ পুণ্যের অতীত
তাই তাদের যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত, তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পাপ মুক্ত হতে হয়। মানুষ নানা রকমের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্তব্য কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তার ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার ওপর নির্ভর করে ভগবানের আজ্ঞাবাহক দেবদেবীর উপর। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। আপাতদৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা, এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয়, তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছু নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলোকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মধ্যে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। যন্তানত্ব রতিরেব সাধ্যাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনৌব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে। শ্রী প্রভুপাদের গীতার গান। আর যে বুঝিয়াছে আত্মতত্ত্ব সার, কার্যকর্ম কিছু নাই করিবার তার, পুনর্জ্ঞানে ভগবান ভক্তি করে যেই, আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মাতেই। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। সে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যে সম্পূর্ণভাবে মগ্ন, তার জন্য তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না, কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তাই সে তখন বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। এই রকম কৃষ্ণভক্তি ভক্ত জীবের আর জড় বিষয়াসক্তি থাকে না, কামিনী কাঞ্চনের প্রতি আর কোনো মোহ থাকে না। নৈবতস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্য পাশ্রয়। শ্রী প্রভুপাদের গীতার গান। অর্থানর্থ বিচারাদি আত্মতৃপ্ত নহে, কর্তব্য যাহা কিছু বেদশাস্ত্র কহে, সে কহে কাহার ঋণী নিজার্থ সাধনে সর্বস্ব হয়েছে পূর্ণ শরণ্য শরণে। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছে যে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সে আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকে না, কারণ সে তখন বুঝতে পারে শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ জীবনযাপন করে, কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছে যে নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণ ভক্ত একটা মুহূর্তকেও নষ্ট হতে দেয় না, সে প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করে। অন্যান্য দেবদেবীদের পুজো করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না, কারণ তিনি জানেন যে কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয়। অতএব অনাসক্ত হয়ে কার্য করো, যুক্ত বৈরাগ্য সেই তাতে হও দৃঢ়, অনাসক্ত কার্য করো পরম পদেতে, যোগ্য হয় ক্রমে ক্রমে সে পাদ লোভিতে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরাভক্তি লাভ করা যায়। নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চায়, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চায়। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করে, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটা ছিল তার ইচ্ছে। সৎকর্ম করে অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম, কিন্তু
সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছে অনুসারে কর্তব্য কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তার শুভ অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্তব্য কর্ম করেন তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবল ভগবানের সেবা করার জন্য। ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্তব্য কর্ম করেন, কিন্তু তিনি সেই সমস্ত কর্ম থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন। কর্মনৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদো লোক সংগ্রহ মেবাপি সংপোষণ কর্তু মহর্ষি। জনকাদি মহাজন কর্মসাধ্য করি সিদ্ধিলাভ করেছিল আপনি আচরি। তুমিও সেরূপ করো লোকশিক্ষা লাগি, লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগী। জনক প্রকৃতি মহারাজারা কর্ম দ্বারা ভক্তিরূপ সৎসিদ্ধির প্রকৃতি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। জনক রাজা ইত্যাদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো প্রয়োজনীয়তা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর, অর্থাৎ তিনি ছিলেন ভগবানের প্রতি অন্তরঙ্গ ভক্ত, কিন্তু তা বলে তার রাজকার্যে তিনি কোনো রকম অবহেলা করেননি। শাস্ত্র অনুযায়ী কর্তব্য কর্ম কিভাবে পালন করতে হয় তা তিনি প্রজাদের শেখাতেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকারও ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে সহিংস উপায় অবলম্বনেরও প্রয়োজন আছে, এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর হলো। এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্যই কর্তব্য। ভগবানের ভক্ত নিজে জড়জগৎটাকে ভোগ করতে চান না, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য জাগতিক কর্তব্য কর্মগুলো সম্পাদন করেন। শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। শেষ কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে, যদ যথা চরতি শ্রেষ্ঠস্তুত দেবতেরো জন স যৎ প্রমাণাং কুরুতে লোকস্তদর্ণু বর্ততে। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ, ইতর জনতা যাহা করে হয় হর্ষ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে, তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুসরণ করে। সাধারণত নেতার দ্বারা পরিচালিত হয়ে কিভাবে আচরণ করতে হয় মানুষ তার শিক্ষা লাভ করে। যিনি সত্যিকারের নেতা তিনি তার আচরণের মাধ্যমে মানুষকে কর্তব্য কর্ম করার শিক্ষা দেন। কোনো নেতা যদি নিজেই অসৎ কর্ম করে এবং আর সকলকে সৎ হবার উপদেশ দেয় তাহলে কোনো কাজ হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের শুদ্ধ জীবনযাপন করা উচিত। এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাই শিক্ষককে শাস্ত্রের আদর্শ অনুসরণ করে জনসাধারণকে শিক্ষা দিতে হয়। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতিই হয়। মনু সংহিতা এবং এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, তাহলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, পিতা এবং শিক্ষক হচ্ছে নিরীহ জনগণের পথপ্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কালকে আবার আপনাদের শোনাবো।